Hey everyone, আশা রাখছি সবাই আপনাদের স্টাইলে ভালো আছেন। Myself Sadnur Rehman from Fingla.com, a celebrated place for man's fashion. Welcome to yet another breakdown video. আমাদের আইডিয়াটা হচ্ছে how it would look like out of the photo. আজকে আমরা এই ফিঙ্গার রিংটি ব্রেকডাউন করব। আমি অর্ডার লিংকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন শুরু করা যাক। ওকে, তো লেডিস এন্ড জেন্টলম্যান, এই হচ্ছে আমাদের ফিঙ্গার রিংটা। সুন্দর একটা গিফট পাউচে এসেছে। রেড কালার একটা গিফট পাউচ, ভিতর হচ্ছে ব্ল্যাক কালার আমাদের রিংটা। আমি একটু আনপ্যাক করে নিচ্ছি শুরুতেই। ওকে, তো এই হচ্ছে আমাদের ফিঙ্গার রিংটা। এখানে হচ্ছে এই ফিঙ্গার রিংটার সাইজ হচ্ছে 8। আমি 8 এনেছি বিকজ অফ 8 সাইজের ফিঙ্গার রিংটা আমার ফিঙ্গারে মোটামুটি অ্যাপ্লিকেবল হয়। অ্যাজ ইউ ক্যান সি 8। এই হচ্ছে হাউ ইট গোজ ফিঙ্গারিং। আচ্ছা, সাইজের ব্যাপারটা নিয়ে একটা কনফিউশন থাকে সবসময়। আমি সেটা নিয়ে কিছুক্ষণের মধ্যে আলোচনা করছি। বাট ফার্স্ট ফিঙ্গার রিংটার ব্যাপারে কিছু জেনে নিন। সেটা হচ্ছে এই ব্যান্ডটা হচ্ছে ভিনক্সের, আর ম্যাটেরিয়ালটা হচ্ছে স্টেইনলেস স্টিল, অ্যান্ড স্টাইল সেন্সটা হচ্ছে ইউনিসেক্স। সো ছেলে মেয়ে সবাই পড়তে পারবে। আর এই যে হচ্ছে স্টাইল ক্যাটাগরি, এটা হচ্ছে ভিনটেজের মধ্যে পড়ে। অ্যান্ড রিং টাইপ কোনটা? রিং টাইপ হচ্ছে ককটেল রিং। ককটেল রিং কি জিনিস? ককটেল রিং হচ্ছে বেসিক্যালি নর্মাল রিংগুলোর থেকে যেগুলো একটু হালকা সাইজে বড় লাগে। লাইক হচ্ছে দেখতে, ওভারঅল দেখতে একটু সাইজে বড় লাগতে পারে, বাট বেসিক সাইজটা হচ্ছে ভিতরে যেটা, সেটা হচ্ছে সেম। অ্যান্ড তারপরে যেটা হচ্ছে রাউন্ড শেপের, ইউ ক্যান সি এখানে স্টোনটাও রাউন্ড শেপের ইউজ করা হয়েছে। টোটাল রিংটাও হচ্ছে অ্যারাউন্ড রাউন্ড শেপ। অ্যান্ড স্টাইল যেটা হচ্ছে, এটাকে বলা হয়েছে সেটিং স্টাইল। সেটিং স্টাইল হচ্ছে ব্যাজেল সেটিং। ব্যাজেল সেটিং এর মানে হচ্ছে যে জেম স্টোনটা ইউজ করা হবে রিং এর মধ্যে, সেটা হচ্ছে একটা রিং দিয়ে আটকানো থাকবে। টোটাল একটা আপনি যে স্টোনটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা রিং দিয়ে আটকানো টোটালটাই। অ্যান্ড তারপরে আসলে হচ্ছে সাইজ। আচ্ছা, আমরা এখন সাইজটা দেখে নিচ্ছি। এটা ফিংলাতে যতগুলো রিং আছে সবগুলো হচ্ছে আমেরিকান সাইজ ফলো করা হয়। আমেরিকান সাইজ কিরকম? এটা হচ্ছে 8 থেকে শুরু করে 12 পর্যন্ত পাবেন, যেমন 8, 9, 10, 11, 12। এই রিংটার জন্যও সবগুলো সাইজে অ্যাভেলেবেল আছে। এখন 8 মানে কি, 8, 9 মানে কি? 8 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। আপনার হাতের যদি হচ্ছে 1 সেন্টিমিটার টেপ দিয়ে আপনি মাপ নেবেন। যদি হাতের মাপটা 6 সেন্টিমিটার হয় তাহলে ইয়েস, আপনার জন্য হচ্ছে 8 সাইজে যেটা, সেটা অ্যাপ্লিকেবল হবে। এরপর হচ্ছে যদি আপনার 6.5 হয় মেবি, তাহলে হচ্ছে 9 সাইজটা যেটা, সেটাও অ্যাপ্লিকেবল হবে। তারপরে 10। আচ্ছা, প্রত্যেকটা সাইজের জন্য 0.5 সেন্টিমিটার হচ্ছে বাড়ছে। যেমন হচ্ছে লাইক 10 সেন্টিমিটারের জন্য আপনার হাতের সাইজ যদি হয় 7 সেন্টিমিটার, তাহলে আপনার 10 যে সাইজের ফিঙ্গারিংটা সেটা অ্যাপ্লিকেবল হবে। যদি হয় 7.5 সেন্টিমিটার আপনার হাতের মাপ, তাহলে 11 সাইজেরটা। যদি হয় 8 সেন্টিমিটার আপনার হাতের মাপ, তাহলে হবে হচ্ছে 12 সেন্টিমিটারটা। ঠিক। এখন হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা হচ্ছে লিড, নিকেল, ক্যাডমিয়াম সব ফ্রি। সো এনভায়রনমেন্টাল ইকোনমিক। এই হচ্ছে ওভারঅল আইডিয়াটা। That's all for today. Give this video a thumbs up if you like. Thanks for watching again, and I'll see you in the next one. Peace out.